হ্যালো এভরিওয়ান, আমি সৌমি। আমার নতুন একটি ব্লগে আপনাদের জানি অনেক অনেক ওয়েলকাম। আজ ছিল আমার মেয়ের বার্থডে। তো বার্থডে সারাদিনটা কীরকম গেল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বিশ্বাস করে এতটা খারাপ যাবে আমি সত্যি ভাবতে পারিনি। ওখানে তো রান্নাবান্না চলছিল, বেশ সকাল থেকে সব কিছুই ঠিকঠাকই চলছিল, সন্ধ্যেটা এত খারাপ যাবে সত্যি ভাবার বাইরে। তো এখানটায় ডেকোরেশন করা হচ্ছে মেয়ের যেহেতু কেক কাটবে ওখানটাতে, তার জন্য মেয়ে এই জিনিসটা অন্তত পছন্দ, মানে লোক হোক না হোক যদি এই জিনিসটা করা হয় ওর জন্য বেলুন দিয়ে সাজানো হয় ও তাতেই খুশি। আর আমরা চাই যে বার্থডে দিনটা যাতে একটু খুশিতে কাটায়, যাতে ভালো কাটায়, সেটাই একটু চেষ্টা করি যতটুকু পারি, সম্ভব হয় যতটুকু। তো লোকজন যতটাই কম করি না কেন এই জিনিসটা করার চেষ্টা করি। তবে সামনের বার থেকে আমাদের শিক্ষা হয়ে গেছে এই জিনিসটা আর দ্বিতীয়বার করবো না। আমরা যদি বড় করে অনুষ্ঠান করি আর যদি প্যান্ডেল না করি তবে কোনোদিনই আমরা এরকম আর করবো না, কারণ আমাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। বিশেষ করে আমার মেয়ে তো খুবই কান্না করে দিয়েছে পারলে। তো যাই হোক, কেন সেটা হয়েছে সেটা তোমরা ব্লগ ভিডিওতে দেখতে দেখতে বুঝতে পারবে যে কেন জিনিসটা হয়েছে। তো সকাল থেকে তো খুব ভালোই সব কিছু চলছিলো, সব এই যে বেলুন সাজানো হচ্ছিলো, রান্নাবান্না হচ্ছিলো, সব কিছুই হচ্ছিলো। এই দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আর সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি নেমে গেছে। যেই সময়টা আর কি সব রেডি হয়ে সবাই বাইরে যাব, গল্প টল্প করবো, সেই সময়টাতেই পুরো বৃষ্টি নেমেছে। পুরো রাত্রি 12টা পর্যন্ত এতটা খারাপ লেগেছে, বলে বোঝানোর মতন না। আমার মেয়ে কান্না করে দিচ্ছিলো লাস্টে যে মা এরকম কেন হলো। তবে ওকে আমি বোঝাতে পারছি না যে এটা কিছু করার নেই, এটা আমাদের হাতে নেই যে আমরা চাইলেও পারতাম না। কিন্তু 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিলো কিন্তু হচ্ছিলো না, তাই আমরা ভেবেছি হয়তো আজকেও হবে না। তারপর ওকে একটু খুশি করার জন্য ওকে একটু রেডি করে দিয়েছিলাম, নতুন ড্রেসটা পরে দিয়েছি। তারপরে ঘরের মধ্যে একটু আনন্দ করে লাফালাফি করছিলো, আয়না দেখে দেখে ওর নিজে নাচ করছিলো ওই পর্যন্তই। আর দেখো একটু পরপর এসে আমার কাছে মন খারাপ করেছে। তো ওর এই ড্রেসটা না খুব পছন্দ হয়েছে, হাতাটা ওরকম বলে ওর ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তো এই ড্রেসটা একটু বড়োই কিনেছিলো যাতে কিছুদিন পরতে পারে, কারণ ওর ড্রেস কিনবো তো এই বছর কিনবো, সামনের বছরটা ছোটো হয়ে যায় আর পরতে পারে না। তো মেয়ের সাথে আমিও ম্যাচিং করে দেখো পার্পল কালারের শাড়ি একটা পরে নিয়েছি, পুরোপুরি মেয়ে আর আমি ম্যাচিং করে পরে নিয়েছি। ওর বাবা একটু অন্য কালার পরে নিয়েছে, তবে মেয়ে আর আমি একই রকম পরে নিয়েছিলাম। আর এদিকে দেখো বৃষ্টি তো হচ্ছিলো তার সাথে লোডশেডিংও হয়ে গেছে। এতটা খারাপ পরিস্থিতিতে পড়েছি তারপর 5 মিনিটের জন্য মাত্র বৃষ্টিটা থেমেছিল, ধরে ধরে নিয়ে গেছি। আর একটুখানি ফটো তুলে দাও, দেখতে পাবে যে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি তখনও পড়ছিল। হচ্ছে একটু ফটো তোলার জন্য বাইরে গেছি, ফটোফট কেকটা কেটে আমরা ঘরে চলে এসেছি। 5 মিনিট দাঁড়াতে পারিনি যে ওখানে যে কেক কেটে যে কারো মুখে দেবে বা কিছু, সেই সব কিচ্ছু করতে পারিনি। ওই কেক একটু কাটতে দেখো তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, অলরেডি দেখা যাচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি। তো সবাই দৌড়াদৌড়ি করে করে আমরা ঘরে এসেছি। এতটা খারাপ লেগেছে না, বারবার এই ভিডিওগুলো এডিট করছি আর আমার খারাপ লাগছে, সাথে সাথে আমার মেয়েরও খারাপ লাগছে। ভিডিওটা এডিটও আমার করতে ইচ্ছে করছে না, যে এতটা খারাপ সময় কি বলবো, এতটা আনন্দ করেছিলাম। তারপর ঘরে এসে মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর ওরা দেখো দুষ্টুমি করছিল। কার ফোন এটা? তোর মায়ের ভিডিও? নাচ নাচ বৃষ্টির জন্য ওর কোনো স্কুলের ফ্রেন্ডরা আসতে পারেনি, অনেক লোক কম এসছে। আর দেখো বৃষ্টির জন্য যেখানে যেরকমভাবে পারছি ওই ঘরের পাশের ঘরে নিচে খাইয়েছে, আর সবাই বৃষ্টির মধ্যে সবাই ঘরে এক জায়গাতেই সবাই বসেছিল। আর এদিকে আমার মেয়ে দেখো ও একটু পরপর ফোনটা নিচ্ছে আর এরকম করছে। তো দেখো এই যে পাশের ঘরে সবাইকে খেতে দিয়েছে। আবার এখানটা ভাগ্যিস এই ঘরটায় কিছু ছিল না, ফাঁকা ছিল বলেই সবাই খেতে বসতে পেরেছে। তারপর আমি আর আমার বরকে জোর করে নিয়ে ফটো তুলতে নিয়ে গেছি। দেখো ও তো কিছুতেই তুলবে না, ওকে টেনে ধরে বলছে তুলতেই হবে, চলো ফটো তুলি। একটা ফটো তোলার নাম করে এনে একটা দিন ওকে নিয়ে একটা রিলস বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ওর ছবি তুলতে নাম করে ভিডিও করছিলাম, আমি যেটা পারি তা উল্টোটা করে যেটা বলি। আর এইদিকে দেখো আমার ভাই আমাদের দেখে নাচ দেখে ও সেটা মেয়ে পাইনি বেলুন নিয়ে নাচছে। তা ওকে বললাম যে তোর জন্য একটা মেয়ে দেখছি। ও বলছে না, এখন মেয়ে দেখলে বড় হয়ে গেলে আরেকটা মেয়ে, যদি আমার অন্য কোনো মেয়ে পছন্দ হয় তখন কি করবি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।